আসসালামু আলাইকুম। শুভ বিকাল দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজকে দেখাবো, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন কি দেখাবো। তারপরে আবার বলি, আজকে দেখাবো আমার কৃষি আঙিনা। কৃষি আঙিনার কাজ কিন্তু চলার উপরেই আসে। কোন জায়গায় কি লাগাবো এবং কোন জায়গায় কি লাগাইছি দেখাবো এই ভিডিওতে। হাটের ভিডিও এ পর্যন্ত এডিট করে সারতে পারিনি, দেখলাম যে ভিডিও তো আর মিস দেওয়া যাবে না। তার জন্য ভিডিও আমার কৃষি আঙিনাতেই বানাচ্ছি। দেখতে থাকেন, তো দেখতেই থাকবেন, আমিও ভিডিও বানাতেই থাকবো। আসুন, সাথে আসুন আমার কৃষি আঙিনায়। আমার কৃষি আঙিনায় কিন্তু কাজ চলার উপরে আছে। এই যে আজকে এই দরজা অর্থাৎ গেট বলা যাবে, এটা বানানো হয়েছে। আগে আমি আমার খামারের পরিস্থিতিটা দেখাই, কোন জায়গায় কি পালন করব। গেটটা আগে খুললাম, কোন জায়গায় কি লাগাবো আগে সেগুলো দেখাবো, তারপর আমার কৃষি আঙিনা। এই যে এইটা যে দেখছেন, মাশাল্লাহ, কালকে আমার কৃষক নিলয় একটা পেজ আছে, ওই পেজে দিয়েছি যে কোন জায়গায় কি করব। আজকে আমি দেখাচ্ছি আমার কৃষক ও খামারের চিত্র চ্যানেলে। হ্যাঁ, এই জায়গায় থাকবে 10টা হাঁস। এর আগেও আমি আবদ্ধভাবে কিন্তু পালন করেছি। এবার যে প্রথম তা না, আপনারা হয়তো বলবেন আবদ্ধভাবে আবার হাঁস হয় নাকি এইটুকু জায়গার মধ্যে। এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, যেহেতু এর আগেও আমি পালন করছি একবার, আবারও পালন করব। তো দেখেন, তো এই জায়গাতে থাকবে আমার সেই হাঁস 10টা। আর এই চারি যে দেখতে পাচ্ছেন, গরুর খড়ের চারি বলা যাবে, এইটাতে হাঁসের গোসলের জন্য। আসলে এটা হচ্ছে শৌখিনতা, এটা বাণিজ্যিকতা নেই। আর আমার কৃষক ও খামারের চিত্র আগামীকালকে ভিডিও পাবেন, যে ওটা পেজ, ওই পেজে পাবেন যে আমি এই জায়গার কাজের দৃশ্যটা দেখাইলাম। কিন্তু এইটাতে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গায় কি করব। এই যে এটা যা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে থাকবে কবুতর, ছেড়ে পালন করব। উপরের যে তেঁতুলের গাছের যে ডোগাগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি, এবং এই পাশেতে কিন্তু আমার কিন্তু দোতলা পদ্ধতিতে কবুতরের খাঁচা থাকবে। এটার আপডেট অবশ্যই পাবেন যে আমি কোন জায়গায় কী করছি। আপডেট, খামারের আপডেট। আর নিচে থাকবে মুরগি, নিচের এটা কিন্তু খাঁচা আমি তৈরি করেছি। আচ্ছা, যাই হোক, খামারের বিষয়ে এখন না, যে আমার সবজির খেতে যাই। এই যে এইগুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার বড় বড় পেঁপের চারা, আমার নিজের হাতের স্মার্ট অন সিডের। এই যে মাশাল্লাহ, বড় বড় হয়েছে। শুধু এই একটা দেখলে হবে না, আরও আছে। এই যে আবার এই লাউ গাছটাও কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে লাউ গাছ, লাউয়ের শাক খাবো। এইটা কিন্তু এইটা কিন্তু আমার নার্সারি। এইরকমভাবে আমি উপর দিয়ে দিব গোল, সেটার আপডেটও পাবেন, সব আপডেটই পাবেন। এই চ্যানেলে না পেলেও আমার কৃষক ও খামারের পেজে পাবেন, অবশ্যই পাবেন। দোতলাই করে দেব, সবজি চাষ দেখাবো। আর আমার এই যে ডালিমটা তো দেখানোই হয়নি এ পর্যন্ত। এই যে ডালিম, মাশাল্লাহ, অনেকগুলো খেয়েছি, আরও খাবো ইনশাল্লাহ। দোয়া করবেন, দোয়া চাই, সকল যেন প্রজেক্টটা হয় আমার। আর এই জায়গার যে নার্সারি, এই নার্সারির আপডেটটা আপনারা পাবেন আমার স্মার্ট অন শিট চ্যানেলের অনেকগুলো চ্যানেল, যাই হোক ওগুলোর হাত বাড়ায় না। এই যে এইখানেতে পেঁপের চারা যে দেখতে পাচ্ছেন, অনেকগুলো পেঁপের চারা, শুধু এক জায়গায় নয়, এই জায়গাতে যদি আসি, এগুলো কিন্তু মিনি হাতি বলা যাবে। মাশাল্লাহ, আল্লাহ তাআলা অনেক বরকত দান করেছে, জাযাকাল্লাহ। কতগুলো দেখেন, এই মশাকে, এই যে একটা, এই যে এটা মনে হয় আরও একটু বেশি বড়। মাশাল্লাহ, দোয়া চাই সকলের। এই যে অনেকগুলো পেয়ারা, দুঃখিত, পেঁপে পেঁপে পেয়ারা তো উপরে ভুলে বলেছি, সারাদিন প্রচুর ব্যস্ত। এই যে এটাও আমার সেই পেঁপে চারা গাছ। হ্যাঁ, শুধু একটা নয়, দুইটা নয়, বহু বহু পেঁপের চারা। এই যে এই পাশটাতে, তো অর্থাৎ এইটাই আমার কৃষি আঙিনা। বিশাল বড়ও না, বিশাল ছোটও না, মিনি আমার খামার। এইটাই ছিল আমার ছোট্ট কৃষি আঙিনার আপডেট।
আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য কি বলে যে ধন্যবাদ দেব বলার মতো আমার ভাষা নেই। আর একটা কথা বলে যায়, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার কৃষি আঙিনায় কোন জায়গায় কি করেছি একদম কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনার একটা কমেন্টের এবং ভিউ লাইকের আশায় অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করে সুন্দর করে একটা কমেন্ট করবেন যে আমার বাগানটা কেমন হয়েছে। তো আজকের বারে বেশি বড় করতে যাচ্ছি না, একটু মস্করাও করতে হয়, কমেন্ট আবার আপনার ইচ্ছা। আচ্ছা, যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওতে সঙ্গে থাকার জন্য। তবে ভালো থাকবেন কিন্তু, বুঝছেন? আসসালামু আলাইকুম।